এক খাবার মানে এখান থেকে আপনার কাটিহার থেকে চলে যাবে মানে কলকাতা যাবে এই রাধিকাপুর এক্সপ্রেস। তো এখানে যখন চড়েছে তো টিকিট কাটেনি আর করেছে টিটি চড়েলে টিটি চড়ে যায় টিকিট টিকিট চেক করতে যখন লেগেছে তো নামাজ শুরু করে আল্লাহ তো বেলা তো তখন 8টা 9টা বেলা। ওই সময় কোন নামাজের টাইম ওইটা ফজর লয় জোহর লয় চাষের লয় ইশরাক লয় কি নামাজের টাইম আল্লাহ আকবার শুরু করে দেবে। টিটি দনের পাঞ্জরে বসলো যে সালাম ফেরো। তারপরে দেখছি নামাজ পড়তে টের চোখে ওকে দেখছি যে টিটি তো বসে আছে দেখছি দুই রাকাত নামাজ পড়ে আসসালামু আলাইকুম আল্লাহু আকবার দিয়ে ধর ফের দুই রাকাত শুরু করে দুই রাকাত পড়ছে দেখছি যে টিটি যাইছে কি যায় না টিটি যায় না কই দেখি আর কতক্ষণে নামাজ পড়া যতক্ষণ না হয় ততক্ষণ যাব না। এই টিটি লোক করে বসে আছে কার কি করেন লাই না ও জেনারেল সরকার টিকিট না লাগে নামাজ শুরু আমরা টাইম 12 কিছু লয় আর বিনা টাইমে নামাজ শুরু করে তার মানে টিকিট নাই টিটি বসে আছে। এই লোক করে সালাম ফিরা মনে করে কথা বলার টাইম দেন আসসালামু আলাইকুম আসসালামু আল্লাহ দেখো যে मैं नियत करता हूं कटिहार से कलकत्ता तक 100 रकात नमाज अल्लाह अकबर और नियत করা দেখে টিটি কইছে ব্যাপার খারাপ আছে কাটিহার থেকে মানে নিয়ত করেছে কলকাতার থেকে সালাম ফিরবে না আর 100 রকাত পড়বে তারপরে সালাম ফিরবে। যদি আর আশাতে বসে থাকি তো গোটা ট্রেনটাই ছুটে যাবে তো ছুটছে তো একজনের ছুটুক বাদ বাকি ধরা পড়ো ই তখন করেছে টিটি চলে আলো ই যেমন চলে গেল দেখছে টাচ চোখে দেখছে যাইছে লক করে বসে দেখে আলো তো এরকম কতগুলা খাপা ধরিয়ে দেয় যে ওরা আপনা মতলবে খুবই চালাক খাপাকে খাপা করেন না বুঝতে পারছেন আপনা মতলবে খুব চালাক। তো কিছু কিছু লোক এই যে পালাপালি করছে সব দৌড়াদৌড়ি করছে এরা মতলবের মানে মজা লাগলে আছে আর মজা না লাগলে এরা উড়ে যাবে বুঝতে পারছেন। তো পালাপালি করিয়েন না ভাই কথাগুলো একটু শুনেন আর একবারে ফজরের নামাজ পড়ে বাড়ি যাবেন আর ফজরের নামাজ পড়ে জাবনটোলার একটা ছেলে হারিয়ে গিয়েছে যদি কার বাড়িতে থাকে কিংবা মেলাতে থাকে স্টেজে পৌঁছে দিবেন। ছেলে হারিয়ে গেছে বেটা ছেলে না বেটি ছেলে হারাইছে বড় বিয়া দেওয়ার সময় না ছোট কহেন তো কারোর বাড়ি গেছে আছে যাক আলহামদুলিল্লাহ আপনারা বসেন পেয়ে নেবেন ঘুরে পাওয়া যাবে। বড় ছেলে হারাইবে না ছোট মোটো হইলে হারাই নিজের ছেলের জ্বালা সইতে পারে না পরে ছেলে সব মরবে নাকি। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এ জিসমে রাখা যে জান সব যত মারদায়ার দান দুনিয়া তো দুনিয়া পাখির কলরব ঝরনার পানি ফলে ফলে ভরা বাগান সব যত মারদায়ার দান দুনিয়া তা দুনিয়া। মুসা নবীকে না দেখ দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ দুনিয়া তো দুনিয়া দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এ জিসমে রাখা যে জান সব যত মারদায়ার দান দুনিয়া তো দুনিয়া দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এ জিসমে রাখা যে জান সব যত মারদায়ার দান দুনিয়া তো দুনিয়া। এবার ভাই শুনেন যে আমি আপনাদের সম্মুখে একটা সূরা তেলাওয়াত করেছি। তো এই কয়েকটা আয়াত আছে একটা সূরা সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলবো হাদিস এবং কোরআন থেকে। কথাগুলো শুনবেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক 30 পারা কোরআন
114টা সূরা, 558টা রুকু, 6666টি আয়াত আল্লাহ পাক যে নাজেল করেছেন, বিনা কামে নাজেল করেননি, বিনা কামে পাঠায়নি, এমনি পাঠিয়ে দিলেন সেটা নয়। কাজে কামে, যুগে যুগে, কালে কালে, সময় সময়, টাইমে টাইমে, কোন সময় 1 আয়াত, কোন সময় 2 আয়াত, কোন জায়গায় 10 আয়াত, কোন জায়গায় একটা সূরা, এইভাবে আল্লাহ পাক নাজেল করতে করতে দীর্ঘ 22 বছর 2 মাস 22 দিনে 30 পারা কোরআন আল্লাহ পাক নাজেল করেছেন, আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন। তো সময় সময় সূরা নাজেল করেছেন। তো এই সূরা হুমাজা আল্লাহ পাক যে নাজেল করলেন কয়েকজন মহাপাপীর ব্যাপারে, খতরনাক গুন্ডার ব্যাপারে, যে যখন মহাপাপী যারা, খতরনাক গুন্ডা যারা, ওরা আল্লাহর নবীকে যখন দেখতেন, ওরা মুখের উপরে লান্তান কথা বলতেন, আর কি করতেন, মানে ঠাট্টা মজা করতেন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন, ওরা অন্যায় করত, আবার ওরা মুমিনদেরকে ঠাট্টা করত, বিদ্রোহ করত। ওই জামারু বিহিম ইয়াতাগামাজুন, আর যখন আল্লাহর নবী চলে যেতেন তখন আর চোখের কি মারতক, মানে আর চোখের কি মারতক, চোখ টিমি করতক, ঠোঁট টেড়া করতক, চোখ টেড়া করতক, মুখ বেঁকা করতক, আর বলতো চলে গেল, এই যে চলে গেল, দেখেন চলে গেল, মুখ টেড়া করতক, চোখ টেড়া করতো, এর কি করতো। এই কারণে আল্লাহ পাক এই সূরাটাকে নাযিল করে দিলেন আর বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভাগ্য রয়েছে ওই সব লোকের জন্য যারা সামনাসামনি মানুষকে অপমান করে, সামনাসামনি মুখের উপরে মানুষকে বেইজ্জত করে, এবং মানুষের পিছনে গীবত করে, মানুষের পিছনে দুর্নাম করে, শিকায়েত করে, বদনাম করে। ওই সব লোকের জন্য দুর্ভাগ্য রয়েছে ভাইরে আমার। আল্লাহ পাক বললেন, আল্লাযী জামা মালা ওয়াদাদা, আর যারা মালগুলোকে গনে 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 জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা মনে করে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবে, এই সব লোকের জন্য, এই লোক এইগুলোকে অবশ্যই এদেরকে হতামাতের মধ্যে ফেলা হবে। কাল্লা লায়ুমবাজান্না ফিল হতামাত, অবশ্যই অবশ্যই এরাকে ফেলা হবে হতামাতে। ওয়া মা আদরাকা মাল হতামাত, হতামাত কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন রে ভাই, আল্লাতী তাতালাউ আলাল আফিয়াদা, তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে, তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মাউসাদাতুন, আগুন চতুর্দিক থেকে তাকে বেড়া টাটি হয়ে চতুর্দিক থেকে ঘিরে নেবে। ফি আমাদিন মামাদাদা, এবং বাড়কা থমের মধ্যে, খাম্বার মধ্যে তাকে বেঁধে দেওয়া হবে। আর বাড়কা খাম্বাতে বেঁধে দিয়ে তাকে করা হবে কি, ওই লোহার প্রেগ দিয়ে, মানে জিটকানি দিয়ে গেটটাকে বন্ধ করে দেওয়া হবে। আর সেখান থেকে চলে আসবে আগুনের মধ্যে, সে ডুবে থাকবে, তার আযাব চলতে থাকবে, পালাবার কোনো সিন থাকবে না। এবার আপনাদেরকে আমি ব্যাখ্যার দিকে আসছি, শুধু তরজমা করে শোনালাম। এবার শুনেন যে আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুটা শব্দ।
একটা হচ্ছে হুমাজা, মানুষকে ডাইরেক্ট অপমান করবে না, বেইজ্জত করবে না, মানুষের মুখের ওপর কথা বলবে না, মানুষকে সামনাসামনি অপমান করবে না, বেইজ্জত করবে না। কতগুলো মানুষ পৃথিবীর বুকে আছে রে ভাই, এরা মানুষকে অপমান করে, বেইজ্জত করে, বলবে কি আমরা যা বলি মুখের উপরে বলে, যা বলি সামনাসামনি বলে, যা বলি আমরা ডাইরেক্ট বলি, পিছনে বলি না। মারলে আমার মুখে মারবে, পিঠে মারলে আমার পিঠে মারবে, মুখে মারতে পারবে না। আমি বলবো মানুষের মুখের উপরে মানুষটাকে অপমান করে।